এই দেখুন, দারুণ হয়েছে না? একদম দোকানে কেনা আইসক্রিমের মতো লাগছে, জাস্ট অপূর্ব লাগছে, ছোট্টর ওপরে দারুণ। সেজন্য যদি ফল দিয়ে এরকম আইসক্রিম বানিয়ে ফেলা যায় তাহলে তো ভীষণ ভালো হবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আঙুরের আইসক্রিম। বন্ধুরা, গরম তো পড়েই গেল, তাই এই গরমে কিন্তু ঠান্ডা ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না। আর এখন যেহেতু বাজারে প্রচুর আঙুর পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আঙুর দিয়ে আজকের আইসক্রিম বানাবো। আর আইসক্রিম বানানোটা একদমই সহজ, মোল্ড ছাড়া আপনারা আগুন না জ্বালিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ, যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবেন, বলতে পারেন বাচ্চারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এখন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আঙুরের আইসক্রিম বানানোর জন্য আমি দেখুন একদম তাজা তাজা আঙুর নিয়ে নিয়েছি। আর একদম ফ্রেশ আঙুরটা দিয়ে আইসক্রিমটা বানাবেন, দেখবেন আইসক্রিমটা খেতে দুর্দান্ত হবে। আর এখন যেহেতু বাচ্চারা গরম পড়ে যাওয়ায় ফল খেতে চাইছে না, বিশেষ করে আঙুরও যারা খেতে চায় না, তাদের জন্য কিন্তু আইসক্রিম বানিয়ে দেওয়াটা ভীষণ ভালো হবে। আইসক্রিম কিন্তু বাচ্চারা দেখলেই খাওয়ার জন্য বায়না করে, সেজন্য যদি ফল দিয়ে এরকম আইসক্রিম বানিয়ে ফেলা যায় তাহলে তো ভীষণ ভালো হবে। এখন আমি এই ডাঁটি থেকে আঙুরগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে প্রথমে আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এই আইসক্রিমটা বানানো তো ভীষণই সোজা, খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। যতক্ষণ আইসক্রিমটা জমতে সময় লাগে ঠিক ততক্ষণ সময় লাগে, তাছাড়া একটুও সময় লাগে না। যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এখন এত গরম পড়েছে, সকাল থেকে আমার রান্নাঘরে চড়া রোদ্দুর চলে এসছে। যত বেশি আঙুর দিয়ে আইসক্রিমটা বানানো হবে তত খেতে ভালো লাগবে। যে আঙুরগুলো পচা রয়েছে সেই আঙুরগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। আঙুরগুলোকে আমি 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আঙুরগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু জুসারের সাহায্যে আঙুরের জুসটাও কিন্তু বের করে নিতে পারেন। এবার আমি আঙুরের মধ্যে দিয়ে দেবো চিনি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনিটা নিয়েছি, যেহেতু আঙুরটা মিষ্টি রয়েছে সেজন্য আমি হাফ কাপ চিনিটা দিলাম। আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণটা না দিলেও চলে, তবে যে কোনো জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা অন্যরকম হয়। এবার আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। এই জলটা দিলে কি হবে, মিক্সিটা ঘোরাতে আমার সুবিধা হবে। অল্প একটু জল দিয়ে দেবো, হাফ কাপের মতো, বেশি না। আর এই আঙুরটা যখন পেস্ট করা হবে, আঙুরটা পেস্ট করার পর আঙুরের জুসটার রঙটা কিন্তু অনেকটা সাদা টাইপের হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই আঙুরের আইসক্রিমটা ওই রকম কালারেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আমি আজকের একটু যে কাঁচা আঙুরের যে কালারটা হয় সেই কালারটা আনার জন্য একটুখানি সামান্য ফুড কালার দিয়ে দেবো, একদম 1 চিমটির মতো। তবে এই ফুড কালারটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, দিলে কি হবে একটু দেখতে ভালো লাগবে, জাস্ট তার জন্য সামান্য একটুখানি দেখুন। এবার আমি মিক্সির ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। আঙুরের জুসটা আমি বের করে নিয়েছি। এবার এই জুসটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে কিন্তু আমি আঙুরের ছিবড়েগুলোকে বাদ দিয়ে দেব। ছাকার পর আঙুরের কতটা খোসা আর ছিবড়ে বেরিয়েছে দেখুন, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আইসক্রিমগুলো বসানোর জন্য আপনাদের কাছে যদি এরকম মোল্ড থাকে আইসক্রিমের, তাহলে তো ভীষণ সুবিধা হবে, মোল্ডে আইসক্রিমটা বসিয়ে নিতে পারবেন। আর যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের এই গ্লাসগুলো কিংবা কফি কাপে আইসক্রিম খুব সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। এবার আমি আঙুরের জুসটা মোল্ডের মধ্যে ভরে নেব।
এবার আমি একে একে মোল্ডের ঢাকনাগুলোকে এইভাবে লাগিয়ে দেব। এবার আইসক্রিমের কাঠিগুলোকে দিয়ে দেব। মোল্ড ছাড়া এবার আমি কাপে আর গ্লাসে করে ভরে নেব। এবার এগুলো মুখে এরকম একটা করে বাড়িতে থাকা পলিথিন দিয়ে এইভাবে গার্ডার দিয়ে আটকে দেব। এবার আমি ছুরি দিয়ে মুখে এইভাবে একটু করে কেটে দেব কাঠিটা দেওয়ার জন্য। দিয়ে এবার আমি একটা করে কাঠি এইভাবে দিয়ে দেব। এবার আমি এগুলোকে নিয়ে ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব, তাহলেই আমার আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে 5-6 ঘন্টা পরে। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আর আইসক্রিম কিন্তু আমার একদম তৈরি। এবার আমি আইসক্রিমগুলো খুলে আপনাদেরকে দেখাবো কত সুন্দর বসেছে দেখুন। এদিকে আমি কিছুটা বরফও নিয়ে নিয়েছি, যেহেতু খুব গরম পড়ে গেছে আর আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা অনেকটাই দূরে, সেজন্য একটু বরফ থাকলে খুব সুবিধা হবে। দারুণ বসেছে। প্রথমে আমি মোল্ড থেকে আইসক্রিমগুলোকে এইভাবে বের করে নেব। এই দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো হয়েছে, দেখুন শুধু দারুণ হয়েছে না? কালারটা তো ভীষণ ভালো হয়েছে। একে একে আমি কিন্তু সব আইসক্রিমগুলোকে বের করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। মোল্ড ছাড়া যে আইসক্রিমগুলো আমি বানিয়েছিলাম সেই আইসক্রিমগুলো দেখুন। অসাধারণ হয়েছে। এই দেখুন একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব, তাতে আইসক্রিমটা তুলতে আমার সুবিধা হবে। এই দেখুন দারুণ হয়েছে না? একদম দোকানে কেনা আইসক্রিমের মতো লাগছে। আর পুরো আঙুরের কাঁচা রঙটা রয়েছে, তো ভীষণ ভালো লাগছে। জাস্ট অপূর্ব লাগছে, ছোট্টর ওপরে দারুণ। সব আইসক্রিমগুলোই আমি বের করে নিয়েছি। আর আইসক্রিম খেতে কিন্তু বাচ্চারাই ভীষণ পছন্দ করে, ওদের জন্যই আইসক্রিমটা বানানো। পাড়াইতে চলে আসছে মানে বড় কাকুরা আইসক্রিম বিক্রি করার জন্য, আর ওরা ছুটে চলে যাচ্ছে। ছোটন তো দিনে কটা খায় কোনো ঠিক নেই, সেজন্য ওদের জন্যই বানালাম। স্পেশালি আঙুর দিয়ে বানানো, ভালোও হবে, মানে ক্ষতি করবে না শরীরের জন্য। আর আমাদের পুচকেটা তো আরও ভালোবাসে আইসক্রিম খেতে, দেখেছেন ও কী করছে আইসক্রিম খাবে বলে। সেজন্য কিন্তু আমি বাড়িতেই আইসক্রিমগুলো বানাই ওদেরকে দেবো বলে। নাও, আর ওদের সাথে সাথে আমিও খাবো। সত্যি কথা বলতে যা গরম পড়েছে, এরকম দুপুরবেলা যদি আইসক্রিম থাকে না, কোনো কথা হবে না। বাড়িতে বানানো ঠান্ডা ঠান্ডা জাস্ট অসাধারণ। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এই আঙুরের আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। ভীষণই সহজ, আগুন জ্বালানোর কোনো ঝামেলাই নেই, মানে এত কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ভাবাই যায় না। খুব ভালো লাগছে।
আইসক্রিমটা বানাতে গেলে তেমন কিন্তু কোনো উপকরণ লাগে না। এই যে কালারটা এসছে না, কাঁচা আঙুরের কালার, এর জন্য কিন্তু দেখতে ভালো লাগছে, বাচ্চারা ভীষণ পছন্দ করছে। তবে আপনারা কিন্তু এই কালার ছাড়াও কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন, আর মোল্ড ছাড়া তো আরও বানাতে পারেন। মোল্ড ছাড়াও যে অত সুন্দর আইসক্রিম হয়, সত্যি না বানালে বিশ্বাস করতে পারবেন না। তাহলে আমার আজকের এই আঙুরের আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আমি কিন্তু এবছর গরমে প্রচুর আইসক্রিম বানাবো। আপনাদের যারা যদি কোনো আইসক্রিম থাকে অবশ্যই বলতে পারেন, আমি বানানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।